হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকেই প্রথমবার আমি ফুল দিনের ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো আমি খুব একটা ভিডিও নিতে তো অভ্যস্ত নেই, কখনো ব্লগ বানাইনি। তো যদি কোনো ভুল ত্রুটি দেখো প্লিজ শেয়ার করো আমার সাথে, মানে কমেন্ট সেকশানে বলো কী যে ভুল লাগলো, কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই দেখো উঠে পড়েছে আমার মেয়ে। আমি সকাল সকাল একটু মর্নিং ওয়াক করতে গেছিলাম, তো এসে দেখি আমার মেয়ে উঠে পড়েছে। তো এখনও একটু মানে যেটা হয় আর কি, সকাল সকাল একটু থাকতে চায় মামার সাথে। আচ্ছা, এখন 9টা বাজে, ওপরে ঘড়িতে দেখতে পাচ্ছ। এখন এই ছানাটার না ব্রেকফাস্ট হয়েছে, না জল খেয়েছে, না ব্রাশ করেছে, কিচ্ছু করেনি। হ্যাঁ, শুধু ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠতেই চাইছে না। বললাম না দুপুরবেলা অনেকটা ঘুমিয়ে নেয়, তারপর আর ঘুমোতে চায় না রাতের বেলা, তারপর সকালবেলা উঠে ঘুমায়। মামা ঘুমাচ্ছ? মামা কোলে ঘুমাচ্ছ তুমি? হ্যাঁ, দুষ্টু। এই আমার ব্লগ বানাতে দেবে না, ঠিক আছে, ভিডিও করতে দেবে না, ভিডিও দেখলেই ফোনের ওপর হামলা করো। হ্যাঁ, তুমি ফোনের উপর এত হামলা করো কেন বলতে পারো? সকাল সকাল উঠে একটু আমি গরম গরম উষ্ণ উষ্ণ জল খাওয়াই আর কি। বলে দিচ্ছ তুমি? হ্যাঁ, এই টাটা করে দিচ্ছে। টাটা, আবার টাটা করে দাও, টাটা। সকাল সকাল উঠে গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও, বলে দাও। বলতে পারবে? পারবে না? বলে দাও। আড়ি মুড়ি ভাঙছে এখন। গুড মর্নিং বলে দাও মা। গুড মর্নিং, গুডি 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 গুড, গুড মর্নিং বলো বলো। বলতে পারছো না? ঠিক আছে, টাটা করে দাও। টাটা, আবার পরে আসছি আমরা, এরকম করে বলো, আবার পরে আসছি আমরা। বলেছো? জল খেয়ে নাও, জল খেয়ে নাও। কে এটা? ডাক? হ্যাঁ, ডাক কি করে ডাকে? ডাক কি করে ডাকে মা? বলো, কোয়াক 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 বলো, কোয়াক বলো। ওখানে দেখে বলো, ডাকে গায়ে হাত দিয়ে দেখো, টাচ করে দেখো, ডাক। ওটা ডেবি, কোয়াক ডাকলিং, আর এটা হচ্ছে ডাক। ওইদিকে এ পড়লে তো পান্ডা। এটা কে? কে এটা মা? কাঙ্গারু। হাউ, হ্যালো বলছো তুমি ওকে? এইটা আমি এখন খাচ্ছি, একটা ম্যাজিক ড্রিঙ্ক বলে অনেক জায়গায়। এটা খুব হেল্প করে আমাকে ব্লোটিং না হতে, কারণ আমার ভীষণ ব্লোটিং হয়। মাঝে মাঝে এত ব্লোটিং হয় যে ভীষণ পেটে পেন হয় তখন। তো আফটার আফটার প্রেগনেন্সি আমি এটা দেখেছি, যাদের সি-সেকশন ডেলিভারি হয় তাদের ভীষণ, মানে অনেকেরই, আমার সোসাইটির অনেকেরই আমি কথা হয়, বা আমার কিছু ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ডসদের ওরকম শুনেছি আমি, যে ওদের ব্লোটিংয়ে খুব সমস্যা হয়। তো আমি একটা জায়গায় দেখি যে এই ড্রিঙ্কটা মানে খেলে, এটা খেলে, জলটা খেলে বেশ মানে ভালো থাকে। তো আমিও সেটা দেখলাম, হাতে হাতে রেজাল্টও পেয়েছি। তো এই জলটা কিছুই না, এই 1 কাপ সাইজের জলে আমি হাফ চামচ করে জিরে, হাফ চামচ জোয়ান, আর হাফ চামচ মৌরি, আর হাফ চামচ মেথি, এই 4টে ইনগ্রিডিয়েন্টস একসাথে নিয়ে জলে মোটামুটি এই 1 কাপ জলটাকে ফুটিয়ে হাফ কাপ আনতে হবে। আর হাফ কাপ হয়ে গেলে তারপর তোমাকে গরম গরম খেয়ে নিতে হবে। আর এটা যতটা তুমি এমটি স্টোমাকে খেতে পারবে তত ভালো, বিকজ এটা তখন ভালো আরও কাজ করে। তো তোমরা যদি তোমাদের কারো ব্লোটিংয়ের সমস্যা হয় তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এটা একটু ওয়েট লস করতেও হেল্প করে, কারণ এটা আমি দেখেছি, মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে এটা ওয়েট লস হতেও, মানে পেটের যে একটা মেয়েদের প্রবলেম হয়, পেটের চর্বির প্রবলেম, ওটা অনেকটা রিডিউস করতে হেল্প করে। তো তোমরাও ট্রাই করো, আর ট্রাই করে জানাও
জলটা কেমন দেখতে হয় সেটা তোমাকে দেখাই একবার। এই হচ্ছে জলের মানে কালারটা এরকম আসবে। আর আমি 1 কাপ জলটাকে হাফ করে এরকম ফুটিয়ে আমি এতটা এনেছি। তো তোমরা মানে হাফ কাপই খেও, মানে এটা খুব একটা খেতে তো অবভিয়াসলি টেস্টি নয়, তাও হাফ কাপই ভালো হবে। তো একদম বাগডুম বলছো, এই সবে ব্রেকফাস্ট করালাম। ব্রেকফাস্টে আজকে চিনি খেয়েছে, বলে দাও তো, ছাতু মাখা, আসলে ছাতু মাখা, ছাতুতে একটু কলা, মানে আধখানা আজকে আধা কলাই খায় ও ছাতুর সাথে, আর একটা খেজুর ভিজিয়ে রাখি, খেজুরটা, হ্যাঁ হ্যাঁ খেজুর খাবে, খেজুর আর কিছু আমন্ড আর ড্রাই ফ্রুটসের কিছু পাউডার করে রেখেছি, ওটার 1 চামচ ড্রাই ফ্রুটসের একটা পাউডার করে রেখেছি, ওই পাউডারটা মিলিয়ে ওই ছাতু মাখা, মানে নট খুব একটা লিকুইডও নয় আবার খুব টাইটও নয়, যেটা ও খেতে পারে, কমফর্ট হয় বাচ্চারা ইজিলি। তো সেরকম একটা খাবার দিয়ে ছি আর কি ব্রেকফাস্টে আমি একদিন মানে রোজ একই খাবার আমি ওকে দিই না, আলাদা আলাদা খাবার দিই। তো আজকে এই জন্য দিয়েছি ছাতু মাখা, তো খেতে পছন্দই করে, তাই না? আমার ছাতু মাখা ফেভারিট তোমার? আচ্ছা, টেস্টি লেগেছে খেতে তোমার? এবার আমি ব্রেকফাস্ট করব, অফিসের কাজ অলরেডি করা শুরু করেছি, মানে আমাকে হ্যাঁ অনেক মানে আমাকে একদম ব্রেক দিয়ে দিয়ে কাজ করতে হয়, তো এই জন্য আমার কোনো ফিক্সড টাইমিং নেই। সকাল ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজ সেরে আমি কাজে বসে যাই, যতটা পারি ওর ঘুম থেকে ওঠার আগে কাজটা কমপ্লিট করতে, মানে অনেকটা এগিয়ে রাখতে, তারপরে আবার ধীরে ধীরে পুরো দিনে চলতে থাকে। আবারও যখন দুপুরে ঘুমায় তখন আমি আবার টেনে কাজ করি আর কি, তখন কোনো দিকে তাকানোর মানে তাকাতে হয় না, তখন খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে নেওয়া যায়। তো চলো পরে আবার আসছি আমরা, টাটা। টাটা করছো? কে এটা? রাখো, ওখানে রেখেছো? আমি দাও কি খাচ্ছি, তুমি খাবে? বেগুন ভাজা, রুটি, আমন্ড আর খেজুর খাবে? না খাবে না? খাবে না কেন? খাও না কেন গো? মামা খাবে? আচ্ছা চলো, আমাকে খাওয়াচ্ছ? দাও। একসাথে আসবো, খাওয়া যায়? দাও, দাও তুমি দাও। বলো কি মা? ডিম? কার ডিম? কার ডিম? সোনার ডিম? ইমা, সোনার ডিম নাকি? এই ডিমগুলো কে পেরেছে? মুরগির ডিম নয়, সোনার ডিম। সোনাই পেরেছে? ইমা, সোনাই পেরেছে ডিম। বাবা হাসি, দেখো হাসি। সোনার ডিম পেরেছে, দেখো সবাই সোনার ডিম পেরেছে, দেখছো? ব্রাশ করেছো? ইউ আর গুড গার্ল। ব্রাশ করতে হয় মা, ব্রাশ হবে। তোমার স্নান হলো? হ্যাঁ, একটু মুড়ি খেয়ে নাও, মুড়ি না খেলে খালি মুখে থাকতে নি স্নান করে উঠে। আর মাম্মাম, ওর চুল কত বড় হয়ে গেছে, দেখেছো তুমি সেটা? হ্যাঁ, কত চুল বড় হয়ে গেছে দেখো তোমরা। এই এখন বাজে 1:05, আজকে অনেক লেট হয়ে গেল খাওয়াতে বসতে আমার। হ্যাঁ, আতা তোতা শুনতে শুনতে খাবে ও। চলো খাইনি দুষ্টু বুড়িকে। আমি ওকে কোনো স্ক্রিন টাইম দিই না, কোনোভাবেই দিই না আমি 24 ঘন্টাতে, কোনোভাবেই না। তো ওকে খাওয়ানোর সময় না ও গান শুনে খায়, ইউটিউব মিউজিকে গান চলে, সেই গান শুনে। দেখো দুপুরে ঘুম থেকে উঠে পড়েছে, সবাইকে, ঘুম কি থেকে খাচ্ছ? উঠে না ওকে একটা কোনো বলো ফ্রুটস দেওয়ার চেষ্টা করি, একদমই খেতে চায় না পাপায়া, সত্যি কথা বলতে গেলে, বাট অনেক বলো ভুলিয়ে ভালিয়ে পাপায়া খাওয়াই খাচ্ছ? আর কি, যেমন আজকে পেঁপে পড়ে খাওয়াচ্ছি। গেছে, আচ্ছা থাক থাক, পাকা পড়ে পেঁপেটা থাক, আমি কনস্টিপেশন বলো, তুমি থেকে বলো খুব কি খাচ্ছ? মানে কনস্টিপেশন না আসে আর কি, পাপায়া বাচ্চাদের খুব হেল্প বলবে না করে, তো সবাইকে। ওর একটু কনস্টিপেশনের প্রবলেম হয়, তো সেই জন্য ওকে পাকা পেঁপেটা অ্যাটলিস্ট উইকলি আমি ইমা থ্রাইস টাটা করে দেয় 3 বার না, দেওয়ার চেষ্টা পাপায়া করি খাচ্ছ আমি। বলতে হয়। তো
পাপায়া খেতে হয় ভালোবাসে। তো, নাহলে তোমার মাঝে, যে মাঝে পায়খানা খায়, হেঁটে ভালোবেসি। যায়, আবার মাঝে, মাঝে একদম খেতে কনস্টিপেশনের চায় রোগী না। তুমি। বাচ্চারা সত্যিই পাপায়া খুব খেলে তো মুডি পেট হয়। ভালো থাকবে। হুম। তা কি লাগিয়েছি এই রেডি বলতো করলাম ওকে মাথায়? পার্কে নিয়ে যাবো না বলে। টিপ না, ফুল। বিকেলবেলা একটু পার্কে যেতে চায়। ফুল কতক্ষণই বা লাগিয়েছে। বাড়িতে থাকবে, তাই আমি একটু সময় বের করে সুন্দর না পার্কে লাগছে। নিয়ে যাই ওকে। হ্যাঁ, সোসাইটির টিপও মধ্যেই আছে পড়েছো? বলে ও একটু সুবিধা আচ্ছা। হয় আমার। টিপ পড়েছে গো, সোনা মাথা টিপ পড়েছে। আর আর কি লাগিয়েছো মাথায়? ফুল লাগাওনি? না? এই বিকেলবেলায় পার্কে এসে খেলা খেলছে। সন্ধে অবধি খেলছিল, আজকে পৌনে ৭টা অবধি। এই যে আরুর সাথে। আরু আজকে আমাদের ফ্ল্যাটে আমাদের বাড়িতে এসেছিল। আজকে আরু এসেছে, আরু, আরিয়া, আরিয়া কি মাম্মি, আর শ্রীনি। হ্যালো, আরু হ্যালো করে দাও, হ্যালো। আরু হ্যালো, সে হ্যালো। श्रीनी हेलो करो, हेलो हेलो करो। नहीं करना है, किसी को नहीं करना है। আজকে রাতে ডালিয়া আর ডিম ভাজা। ব্রাশ খাচ্ছি আমরা। রাতে আমরা রোজ শোয়ার আগে ব্রাশ করে শুই, গুড গার্লের মতো, তাই না বাবা? হুম, ই করে চলো, খেতে দাও, ই গুড করে নাইট সবাইকে খেতে সবাইকে। দাও, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। হ্যাঁ, তো গুড কেমন লাগলো আমার এই ব্লগটা চলো টাটা, অবশ্যই জানিও। টাটা, যদি গুড তোমরা আমাকে নাইট। ইন্সপায়ার করো আমরা এখন তাহলে আমি ঘুমোবো, আরো তুমি বড় বলে দাও, তুলবো তুমি গুড নাইট ফিউচার। বলে দাও। বাই।